আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নারীদের জন্য জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত ও সহজ উপায়। 5 ওয়াক্ত সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে এবং তার স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। ইবনুল হিব্বান 4160 নম্বর হাদিস। স্বামীর সন্তুষ্ট অর্জন করা। নারীদের জন্য স্বামীর সন্তুষ্টি জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো নারী এ অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি রাজি সন্তুষ্ট, তবে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1161। চরিত্রে পবিত্রতা বজায় রাখা। নারীদের জন্য লজ্জাশীলতা ও চরিত্রের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী নিজেকে জিনা থেকে রক্ষা করবে এবং পর্দা রক্ষা করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহুল জামাই 660 নম্বর হাদিস। গীবত ও অশ্লীল কথা থেকে বিরত থাকা। নারীদের মধ্যে অনেক সময় নিন্দা ও অশ্লীল কথাবার্তা বলার প্রবণতা দেখা যায়, যা পরিহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাউকে গীবত করো না। গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সূরা আল হুজরাত আয়াত নম্বর 12। ধৈর্যশীল ও কৃতজ্ঞ হওয়া। নারীদের জন্য ধৈর্য ও কৃতজ্ঞতা জান্নাতের অন্যতম চাবিকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী দুনিয়ার দুঃখ কষ্ট ধৈর্য ধরে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সহিহুল জামাই 1610 নম্বর হাদিস। সন্তানের ভালো শিক্ষা ও লালন পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নারী 2 বা 3টি কন্যা সন্তান বা বোনকে লালন পালন করবে এবং ভালোভাবে তাদের দেখাশোনা করবে, সে জান্নাতে যাবে। তিরমিজি শরীফ 1914 নম্বর হাদিস। দান সদকা ও দুস্থদের সহায়তা করা। নারীরা যদি দান সদকা বেশি করে, তবে জান্নাতের পথে তাদের জন্য বিশেষ সুযোগ তৈরি হয়। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি জাহান্নামে বেশি সংখ্যক নারী দেখেছি। সহিহ বুখারী 1462 নম্বর হাদিস। পরিশেষে আমরা বলতে পারি, ইসলাম নারীদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করেছে। 5 ওয়াক্ত নামাজ, স্বামীর সন্তুষ্টি, চরিত্রের পবিত্রতা, ধৈর্য, দান সদকা ও ভালো আমল করলে আল্লাহ তাদের জান্নাত দান করবেন। এতে নারীরা যদি ইসলামের নির্দেশনা মেনে চলে, তবে জান্নাতে প্রবেশ করা তাদের জন্য খুবই সহজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলো মেনে জান্নাত যেন পেতে পারে, আমাদের সকলকে, মা বোনদেরকে, সবাইকে যেন আল্লাহ পাক কবুল করুক। এই হাদিসগুলো মেনে আমরা সুন্দরভাবে জীবনযাপন করি, ইসলামের পথে চলি, তাহলে দুনিয়া এবং পরকালে দুইটাতেই শান্তি আসবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।